প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিসে বিজেপির আক্রমণের প্রতিবাদে ডানকুনির কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। बीजेपी कभी छोड़ वंदे मातरम कांग्रेस राहुल गांधी नेतृत्वे भोट चोरদের भारत তারা করতে হবে রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট চোরদের গদি ছাড়া করতে হবে ভোট চোর দূর হটো ভোট চোর গদি छोड़ गुंडा राकेश सिंह के अविलंबे गिरफ्तार करते হবে এই প্রদেশ কংগ্রেসে হামলাকারী রাকেশ সিং के अविलंबे गिरफ्तार करते হবে ভোট চোর গুন্ডা বাহিনীদের গ্রেফতার করতে হবে বন্দে মাতরম রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ গ্রেফতার করতে হবে সেটাই তো বলি ভোট চোর বিজেপি হটাও সেটাই তো বলি ভোট চোর বিজেপি হটাও নরেন্দ্র মোদী হায় হায় নরেন্দ্র মোদী হায় হায় বলি ভোট চোর বিজেপি দূর হটো ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর বন্দে মাতরম যদি কংগ্রেস রাহুল গান্ধী আজকে প্রদেশ কংগ্রেস অফিসে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে প্রদেশ কংগ্রেস অফিসে হামলাকারী বিজেপির গুন্ডা রাকেশ সিংকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাই তো বলি বন্দে মাতরম কংগ্রেস যেটা ভারতবর্ষের মাথা হয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত তাকে একটা মানে আজকের দিনে দাঁড়িয়ে তাকে বলা যেতেই পারে যে দুষ্কৃতি মতন কার্যকলাপ করবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে এই যে কাজটা করেছে বিজেপি এবং তার গুন্ডা বাহিনীদের দিয়ে, সেটা হচ্ছে রাহুল গান্ধী বিজেপি যে চুরি করে ভোট চুরি করে যে দুটো টার্ম ক্ষমতায় এসেছে, রাহুল গান্ধী সেইটাকে আপনার দীর্ঘদিন প্রায় 6 মাস যাবৎ ধরে সেগুলোকে অনুসন্ধান করে আজকে ধরে ফেলেছে। সেই কথাগুলো আজকে মানুষের সামনে প্রচার হচ্ছে, মানুষ এবার সেগুলো বুঝতে পেরে তার জবাব দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে। এখন বিজেপি রাহুল গান্ধীর ভয়ে ভীত হয়ে গেছে, তার আজকে দিশেহারা হয়ে গেছে। রাহুল গান্ধী যেভাবে বিহারের জনসমর্থন করেছে, সেই সঙ্গে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সমস্ত আপামর জনগণ আজকে যেভাবে রাহুল গান্ধীর দিকে এগিয়ে আসছে, সেইটা জনসমর্থনটা দেখে আজকে বিজেপির মাথা পাগলা হয়ে গেছে। তারা আজকে ভারতবর্ষের বুকে তারা জাতি ধর্মের তাস খেলে যেভাবে এসেছিল, আজকে দেখছে এখন আর সেটা হবে না। এবং সেইখান থেকে আজকে তারা একটা গুন্ডামির পথ নিয়েছে, যে রাহুল গান্ধী যেভাবে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের জনগণকে সাথে নিয়ে তাদের যে সমর্থন নিয়ে আগামী নির্বাচনগুলো লড়তে চলছে, তাতে বিজেপি পরাজয় অবশ্যম্ভাবী। তাই তারা কংগ্রেসকে এবং কংগ্রেস কর্মীদেরকে ভয়ে পিছিয়ে দেওয়ার জন্য তারা আজকে প্রদেশ কংগ্রেস অফিসে তাদের গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে নক্কারজনক ঘটনা করেছে, এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাই। আমরা জাতীয় কংগ্রেস গান্ধীর আদর্শে নীতিতে বিশ্বাসী।
তাই আমরা কেউ চড় মারলো বললে আমরা তাকে চড় মারতে চাই না। গান্ধীজি বলেছেন এককালে যদি কেউ চড় মারে আর একবার বাড়িয়ে দেবে, তাকে বুকে টেনে নেবে। তা আমাদের এই যে তারা গুন্ডামি করেছে, এই গুন্ডামির প্রতিবাদ হিসাবে যদি আজকে আমরা জাতীয় কংগ্রেস গুন্ডামি করতে যেতে চারি, পারলে আমরা এখনও ওদেরকে পশ্চিমবঙ্গে গুন্ডামি করে ওদের করি। কিন্তু কংগ্রেস গান্ধীর আদর্শে বিশ্বাসী এবং আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা তাই আজকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যম দিয়ে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন টাউনে এই প্রতিবাদ আন্দোলন হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে। এবং আমাদের দাবি যারা এই দুষ্কর্মটা করেছে, এই দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার আমরা দাবি জানাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে বিগত যেসব সরকার ছিল আগেও এবং বর্তমান শাসক দল, সেই তুলনায় কিন্তু এইরকম নক্কারজনক কোনোদিন ঘটনা আজ পর্যন্ত প্রদেশ কংগ্রেস অফিসে হয়। সেখানে দেখা গেল রাহুল গান্ধীর মুখে কালি লাগানো হচ্ছে, সঙ্গে প্রদেশ কংগ্রেসের আজকের যে রাজ্য সভাপতি তার মুখে কালি মাখানো হচ্ছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড ভেঙে ভাঙচুর করা হচ্ছে এবং প্রদেশ কংগ্রেসের যে পতাকা সেটাকেও পোড়ানো হচ্ছে। এটা কোন মানে এটা কি দিকে যাচ্ছে এবং আজকের রাজনীতি এটা কোন দিকে যাচ্ছে, কিভাবে দেখবেন? দেখুন, এগুলো তো কোনো একটা সুস্থ মস্তিষ্কের ব্যাপার নয়। আমার তো মনে হয় আজকে বিজেপি পুরো দলটাই আজকে তারা বিকলাঙ্গ হয়ে গেছে, তাদের আর মস্তিষ্কের ঠিক নেই। রাহুল গান্ধীর যৌন সমর্থন দেখে তাদের মাথা আজকে ঘুরে যাচ্ছে, তাদের মাথার আজকে ঠিক নেই। তারা যার জন্য তাদের সমর্থিত গুন্ডা বাহিনীকে পথে নামিয়ে দিয়েছে, পথে নামিয়ে দিয়ে এই নক্কারজনক ঘটনাগুলো করছে। এই নক্কারজনক ঘটনাগুলো করার যখন ওরা করছে তখন প্রদেশ অফিস খোলেনি। আজকে প্রদেশ অফিস যদি খোলা থাকতো বা প্রদেশ অফিসে যদি আমাদের ছেলেরা যদি থাকতো, তাহলে হয়তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। কারণ সবাই তো আর সমান নয়। রাহুল গান্ধীর মুখে কালি দিয়েছে, শুভঙ্কর সরকারের মুখে কালি দিয়েছে, গোলাম আহমেদ মীরের মুখে কালি দিয়েছে। এগুলো দেখলে ইয়ং ছেলেদের রক্ত গরম হয়ে যেত, তখন হয়তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। কিন্তু তারা চোরের মতো, তারা ভোট চুরি করেছে, এবার চোরের মতো এসে সকলের অ্যাবসেন্সে তারা এই কাণ্ডগুলো করে যাচ্ছে। এইটা একদম নক্কারজনক এবং এর প্রতিবাদে আমরা তীব্র থেকে তীব্রতর ধিক্কার জানাচ্ছি। এবং রাজ্য সরকারকে বলবো পুলিশের যাতে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, তার জন্য রাজ্য সরকারের কাছে আমি আবেদন রাখছি। जो कांग्रेस का जो ऑफिस था उसके बगल में ही इंटाली थाना है, मात्र कुछ ही दूरी पर। ये घटना टोटल आधा घंटा के अंदर खत्म हो गया, लेकिन पुलिस को भनक तक नहीं लगी। क्या आप बताएंगे कि इसके साथ पुलिस, बीजेपी के साथ पुलिस का भी साठगांठ था, जिसके वजह से पुलिस वहाँ पर पहुँच के प्रोटेक्ट करने के बजाय चुपचाप खड़ी रही, देखती रही, और वो लोग वहाँ से हुड़दम मचा के बीजेपी के, जिनका नाम राकेश कुमार सिंह बताया जा रहा है, वो चले नहीं। असल में क्या बात है, बात बोले जो आज सुबह में हुआ था, जो घटना उठा था, उसका बारे में पुलिस थाना वॉकिंग डिस्टेंस इंटाली थाना का, इंटाली थाना गिरता है वहाँ पर। इंटर थाना का यहाँ पर वार्ड है, इंटर थाना उठा ऊपर भी जा रहा। ऑलरेडी सुबह का बेला हम लोग जब गए थाना में डेपुटेशन गए दिए थे, बस 20 आदमी जाके ढुका थाना में, सब आदमी लोग आया था, काफ़ी आदमी बहुत व्यवहार था कांग्रेस का। तो अगर चाहते तो हम लोग बहुत कुछ कर सकते थे, लेकिन पुलिस ने, कमिश्नर ने, डिप्टी कमिश्नर ने इंटाली थाना बैठ के हम लोग एश्योरेंस दिया, जो आप लोग बात कीजिए, ऐसा बात कीजिए। हाँ, तो हम लोग चाहेंगे तो कलकत्ता बहुत बंगाल में पूरा बीजेपी ऑफिस कोई जाएगा नहीं। बीजेपी ऑफिस हम लोग का सेंट्रल ऑफिस है, ये हम लोग का खून का ऑफिस है, कांग्रेस के बदल सब आदमी लोग का। जैसा गर्म था, आज शुभंकर सर का जाके वहाँ पर कंट्रोल किया, जाके बातचीत किया है। हम लोग भी थाना में घिराव किया, थाना में जाके डिपोजिशन दिया है। इंटर थाना उल्टा फुट में है, जस्ट उल्टा फुट में पीसीसी का। हाँ, प्रदेश के ऊपर वो ऑफिसर, डेप्यूटी कमिश्नर ओसी बोला आप कब उसको हम लोग, आप लोगों का तो सीसीटीवी कैमरा है, आप लोगों का तो सीसीटीवी कैमरा है, देखे तो कौन किया नहीं किया है। एक तो खारगे जी ऑल इंडिया प्रेसिडेंट हम लोग का कांग्रेस का, उसका काली लगाया।
उसके बाद इसका काली लगाया राहुल गांधी का, देखे आप लोग, देखे जरूर देखे, सभी देखा है, कहीं लगाया। तो हम लोग चाहते तो उसका कार्यकर्ता बहुत ऑफिस जला देते थे, लेकिन हम लोग कभी सीखा नहीं, पार्टी कभी ऐसे सीखा हम लोग को ऐसा नहीं दिया है। जब आप लोग जाके माने तो कोई उसका एक तबड़ा मारे तो दो तबड़ा मारने को ऐसा बात नहीं किया है कभी तक। इसीलिए अभी तक ये सब काम किया। अगर आइंदा वाला दिन राकेश सिंह जो काम किया है, राकेश सिंह पुराना कांग्रेस ही था, उसका कोई वैल्यू नहीं है बोल के अभी उसका नाटकबाजी कर रहा है, लेकिन इसके साथ में बीजेपी का सपोर्ट है, पूरा गवर्नमेंट का बीजेपी का पूरा सपोर्ट है उसके ऊपर। ये तो इतना बड़ा काम इस बात किसी कांग्रेस का ऑफिस में कोई हमला कभी नहीं हुआ, कोई गवर्नमेंट में जगह नहीं। हम लोग इतना बड़ा इंडिया में इतना बड़ा बहुत सारी गवर्नमेंट कांग्रेस का CPM का आया था, ऐसा जुलूमबाजी कभी देखा नहीं। ये गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट जानबूझ के सब करा रहा, पार्टी को बड़े आदमी को दलाना धमका रहा, चलो बैठ जाइए कम जाइए, क्या उन लोग का हालात बहुत खराब है। राहुल गांधी जैसा पूरा मैंने यूपी से लेके अभी बिहार तक जैसा दौड़ा कर ना, उन लोग का कप नहीं हो रहा है। उसीलिए वो चाह रहा है, एक काम किया है, उन लोग सस्ती चाहिए अरेस्ट करने पड़ेगा, उसका अरेस्ट से ज़्यादा से फांसी देने पड़ेगा गवर्नमेंट से। तो पार्टी ऑफिस में कोई कभी आंगली नहीं उठा के बात किया, कब देखा हम लोग। इसके बाद कांग्रेस पार्टी का अगला कदम क्या होगा? हम लोग तो कल प्रोग्राम बनाया, कल हमने प्रोग्राम दिया है, 10:30 बजे PCC ऑफिस से जुलूस निकलेगा। এইটা দেখছি মানে আমাদের রাহুল গান্ধী রাস্তায় আছেন, উনি বিহারে চলছেন এবং আপনারা সবাই জানেন এবং পুরো দেশবাসী জানেন রাহুল গান্ধীর কী পরিমাণ চাহিদা হচ্ছে এখন মানুষের কাছে। কংগ্রেস, রাহুল গান্ধী মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, এই কংগ্রেস এখন রাস্তায় আছে। এবার শাসক দল এবং বিজেপি তারা ভয় পেয়ে আজকে প্রদেশ কংগ্রেসে বিজেপির কিছু ক্রিমিনাল দিয়ে আজকের এই ঘটনা ঘটিয়েছে। তারা দেখছিল যে এইভাবে করে যদি এদেরকে দমানো যায়, কিন্তু মুশকিল, এরকমভাবে তো দমানো যাবে না। এরা জাতীয় কংগ্রেস, আমাদের প্রেসিডেন্টের মুখে কালি লাগিয়েছে, জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়েছে এবং মির্জির মুখে কালি লাগিয়েছে। এটা খুব নিন্দনীয়, এটা আমরা আশা করি না। রাজনৈতিক লড়াই রাজনৈতিক হিসাবে লড়লেই ভালো হয়। ভোটার লিস্ট নিয়ে যেটা হয়েছে ভোট চুরি, এটা জনসমক্ষে চলে এসছে, যার জন্য ওরা ভাবছে যে আমরা এরপরে আর জিততে পারবো না। যেহেতু কংগ্রেস রাস্তায়, সেই জন্য এইরকম প্রত্যেকটা জেলায় জেলায় এই অপঘটনা করে যাচ্ছে। কিছু কালকেই 28শে আগস্টে ছাত্র ইয়েতে আমাদের এখানে লিলুয়ায় কিছু ছাত্রকে মারধর করা হয়েছে বিজেপির লোক দিয়ে, তারা এখনও হসপিটালাইজড আছে। এগুলো খুব নিন্দনীয়, এসব ঘটনা খুব নিন্দনীয়। আমরা চাইছি যে রাজনৈতিক ব্যাপার লড়াইটাই আমাদের কাছে প্রাপ্য, আমরা এইভাবেই লড়তে চাই। যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কালকে আমাদের একটা মহা মিছিল প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রেসিডেন্ট রেখেছেন, আমরা সেই মিছিলে অংশগ্রহণ করব এবং যদি এটা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে তো যাবই, এটা কোনো ঘটনা। আমার নাম মিঠু নাগ, আমি হুগলি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী।